সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স ত্রিপুরা। আমি আপনাদের সঙ্গে রয়েছি সায়ন। আসছে বিস্তারিত খবরে, কিন্তু তার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। করোনা মহামারীর মধ্যেও ত্রিপুরাতে আর্থিকভাবে তেমন কোনো ক্ষতি হয়নি, দাবি মুখ্যমন্ত্রীর। রবিবার দুপুরে রাজধানীর বরজলা স্কুলে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কংগ্রেসের ডাকা সোমবারের ত্রিপুরা বন্ধকে বর্তমান পরিস্থিতিতে জনবিরোধী সিদ্ধান্ত বলে আখ্যা রাজ্য বিজেপির। রাজ্যের তরুণ সাংবাদিক প্রয়াত শান্তনু ভৌমিকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি। শিরোনাম দেখলেন, এবারে সংবাদ বিস্তারিত। করোনা মহামারীর মধ্যেও ত্রিপুরাতে আর্থিকভাবে এমন কোনো ক্ষতি হয়নি, এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের যোগেন্দ্রনগরে রঙ্গময়ী রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট অফ একুয়া কালচারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন তিনি। করোনা মহামারীর মধ্যে ত্রিপুরাতে আর্থিকভাবে এমন কোনো ক্ষতি হয়নি, এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের যোগেন্দ্রনগরে রঙ্গময়ী রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট অফ অ্যাকুয়াকালচারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন মুখ্যমন্ত্রী। করোনার মহামারীর মধ্যেও ত্রিপুরাতে আর্থিকভাবে এমন কোনো ক্ষতি হয়নি বন্ধু। আমরা কাউর স্যালারির এক পয়সাও কাটিনি। বড় বড় রাজ্য, বড় বড় বাজেটওয়ালা রাজ্য সরকারি গভর্নমেন্টের স্যালারি কাট করে দিয়েছে, অন্যান্য সুবিধা কম করে দিয়েছে, কিন্তু ত্রিপুরা রাজ্য কোনো জায়গায় কোনো স্কিমে কোনো কম করেনি, বরং যারা পেনশন পেতেন বা ভাতা পেতেন আমরা প্রথম দফায় 2 মাসের একসঙ্গে দিয়ে দিয়েছিলাম। আমরা কোনো জায়গায় কাউকে আটকাইতে পারিনি, এবং বরং করোনার সময় আমাদের 36টি নতুন স্কিম আমরা চালু করে দিয়েছিলাম। 36টি নতুন স্কিমে ত্রিপুরা রাজ্যবাসীকে আমরা সাহায্য করেছি। যেই রাজ্যে প্রথমবার এত বড় মাত্রায় বর্গাদার 50,000 বর্গাদার তাদেরকে আমরা সাবসিডাইজ লোনের ব্যবস্থা করেছি। বর্গাদাররা লোন পেতেন না, কারণ জমির ওনারা মালিক নন, ব্যাংক তাদের লোন দিতেন না। এবার আমরা নতুন স্কিম এনেছি যে ত্রিপুরাতে প্রথম দফা 50,000 গরিব বর্গাদার, যে অন্যের খেতে কৃষি করে বা মৎস্য উৎপন্ন করে অন্যের পুকুরে, তাদেরকে আমরা লোন দেব, তাদেরকে এস্টাবলিশ করব। রাজ্যের তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের উন্নয়নে গুরুত্ব দেবে কেন্দ্র এবং রাজ্য সরকার বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। তপশিলি জাতিদের সঙ্গে আমাদের পার্টি অন্যায় করবে না, আরো কিছু করবে। সময় আছে, মাত্র 2.5 বছর গেল। দেখবেন এই রাজ্যের তপশিলি জাতি এবং তপশিলি জনজাতি, তাদের জন্য নরেন্দ্র মোদী সরকার আর যে সরকারটা রয়েছে, এই সরকারটা এখনো কাজ করছে। আগামী দিনগুলিতে তপশিলি জাতি এবং জনজাতিদেরকে ঢেলে সাজাবো, ইতিহাস তৈরি করে যাব আমরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা জানান, সামান্য কিছু গ্যাপ রয়েছে। চাহিদা এবং উৎপাদনের মধ্যে মাত্র 1.5 কেজি থেকে 2 কেজি মাত্র গ্যাপ রয়েছে। কিন্তু আমরা আগামী 2 বছরের মধ্যে আমরা কভার করবোই। এতে যে মাননীয় স্পিকারও বলছেন যে উইদিন 2 years we can fulfill our target. এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। তিনি জানান, এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী জায়ানিধি দেব। जब उन्होंने आज इस फिशरी, इस एक्वाकल्चर को एक रूप दिया है, एक ट्रेनिंग, एक रिसर्च इंस्टीट्यूट को खोला है,
हमारे त्रिपुरा को एक नया उत्साह दिया है आत्मनिर्भर भारत में हर उस क्षेत्र में अपना योगदान देने का और आगे बढ़ने का, जिससे आगे जाकर हम खुद को आत्मनिर्भर कर सके, सक्षम कर सके, क्योंकि आत्मनिर्भर भारत का अर्थ है। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়ও। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। রবিবার দুপুরে রাজধানীর বরজলা স্কুলে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পরবর্তী সময়ে জানা যায় মৃতের নাম সোনাই দাস। গত 20 দিন ধরে নিখোঁজ ছিল সে। করোনা পরিস্থিতির কারণে রাজ্যের সবকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ফলে স্কুলে শিক্ষক শিক্ষিকারা প্রায় আসেন না বললেই চলে। এই অবস্থায় রবিবার দুপুরে রাজধানীর বরজলা স্কুলের সামনে দিয়ে পথ চলতি লোকজনেরা বিশ্রী দুর্গন্ধ টের পান। সেই গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখেন স্কুলের প্রথম তলা থেকে ভেসে আসছে সেই দুর্গন্ধ। সেখানে গিয়ে দেখা যায় পচা গলা অবস্থায় পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ। সাথে সাথে খবর যায় পুলিশে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। প্রথমে মৃতদেহ শনাক্ত করতে পারেনি তারা। পরে খোঁজ নিয়ে জানা যায় এই মাসের 1 তারিখ থেকে নিখোঁজ ছিলেন সোনাই দাস নামে এক ব্যক্তি। তার পরিবারের লোকজনেরা এ বিষয়ে থানায় নিখোঁজ মামলা দায়ের করেছেন। পুলিশ সাথে সাথে খবর দেয় তার পরিবারের লোকজনেদের। তারা এসে মৃতদেহ শনাক্ত করে। জানা যায় তার নাম সোনাই দাস। সে জিবি হাসপাতালে 4র্থ শ্রেণীর কর্মী হিসেবে কাজ করত। কি করে তার মৃত্যু হলো এ ব্যাপারে পরিবারের লোকজনেরা কোনো কিছুই বলতে পারছে না। গত 7 তারিখে আমরা এখানে জিডি এন্ট্রি করেছি, মিসিং এন্ট্রি করছি। তো আমরা সব প্রসিডিউর করছি, খোঁজ খবর নেওয়া হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যায় না। এবং তার কল সিরিয়াল না দেখা গেল যে 1 তারিখের পরে সে আর কারোর সঙ্গে ফোনে যোগাযোগ করছে না। তো আজকে খবর পাওয়ানোর পর যারা মিসিং এন্ট্রি করা হয়েছিল তারা বাড়ির লোকজন আসছে। আনার পরে তারা আইডেন্টিফাই করছে যে বডিটা সোনারি। আমরা বডির আশেপাশে যে জায়গাটা দেখলাম, স্কুলের উপরতলার যে দরজার একটা পরিত্যক্ত ঘরের দরজার মধ্যে বেল্ট ঝুলানো অবস্থা আসলো। সম্ভবত সে ফাঁসি দিতে বেল্টের বকলিস্ট নিচে পড়ে রয়েছে। তারপরও আমরা সেটা দেখতেছি তদন্ত করেছে কি কারণ। পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তার দেহ তাদের প্রাথমিক অনুমান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সোনাই দাস। তবে ময়না তদন্তের রিপোর্ট না আসা অবধি কোনো কিছুই নিশ্চিত করে বলা সম্ভব নয়। এই অবস্থায় গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। দাবি উঠেছে প্রকৃত রহস্য সমাধান করার। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। কংগ্রেসের ডাকা সোমবারের ত্রিপুরা বন্ধকে বর্তমান পরিস্থিতিতে জনবিরোধী সিদ্ধান্ত বলে আখ্যা দিল রাজ্য বিজেপি। রবিবার দলের রাজ্য সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্য কংগ্রেসের ডাকা সোমবারের বন্ধকে সমালোচনা করেন বিজেপি রাজ্য মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্যের মানুষ এই বন্ধকে প্রত্যাখ্যান করবেন। উল্লেখ্য, সোমবার 12 ঘণ্টা ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে রাজ্য কংগ্রেস। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দল যারা কেন্দ্রের দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল, কংগ্রেস, তারা বন্ধের ডাক দিয়েছে। এই বন্ধ কার স্বার্থে সেটা কংগ্রেসকে স্পষ্ট করা প্রয়োজন। আজকে এমন একটা দিনে তারা বন্ধের ডাক দিয়েছে, আমরা এতদিন অপেক্ষা করছিলাম হয়তো তাদের মধ্যে, তাদের নেতৃত্বের মধ্যে কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ থাকবেন যারা তাদের এই নেতৃত্বকে প্রস্তাব দেবেন যাতে তারা এই ধরনের বন্ধ থেকে আপাতত বিরত থাকেন। কিন্তু দেখলাম তারা আগামীকালকে বন্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে রাজ্যের মানুষ এই বন্ধ প্রত্যাখ্যান করবেন, কোনোভাবেই সাড়াও দেবেন না। এবং তাদের যে বন্ধের ডাক তা মানুষের মনে, রাজ্যের মানুষের মনে কোথাও রেখাপাত করেছে বলে আমাদের মনে হয়। সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখবেন। কিন্তু এই যে মানসিকতা, এই পরিস্থিতিতে এই সিদ্ধান্তটা কতটা জনবিরোধী তার বলার অপেক্ষায় থাকে না।
খোয়াইয়ে রাজ্য বিজেপির তফসিলি জাতি মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার। স্থানীয় স্বপ্নপুরী অতিথি নিবাসে এই কার্যকারিণী বৈঠকে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপি রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা, দলের রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপির খোয়াই জেলা প্রভারী অমিত রক্ষিত প্রমুখ। আজকে এসটিআর কমিউনিস্ট পার্টির নাম শুনতে রাজি নয়। এডিসিতে কিছুদিন আগেও সরকার ছিল, যেই মাত্র সরকার চলে গেল, যারা তাদের এডিসি এমডিসি মেম্বার ছিল এরাও সিনিয়র করতে রাজি না। অথচ এডিসি তো লম্বা সময় কমিউনিস্ট পার্টির সরকার ছিল। কেন কমিউনিস্টকে প্রত্যাখ্যান করছেন? তার কারণ কি? মোদীজির কারণে। ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি আগে কি সরকারের কারণে? এমন নয়, চোখ খুলে গেছে, এক্সপোজার এসে গেছে। সংবাদের সময় এখন বিরতির। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। নমস্কার। একটি কথা আছে, শরীরম বেধি মন্দিরম। আর আজকের তারিখে সারা পৃথিবী জুড়ে এই প্রবাদটি এতটাই সত্য হয়ে গেছে যে ভাবলেও কষ্ট হয়। আজকে সারা পৃথিবী জুড়ে এই করোনা ভাইরাসের এক মহামারীর রূপ নিয়ে নিয়েছে। আর সেখানে দাঁড়িয়ে আমাদের মনও কিছুটা হয়তোবা অবসন্ন হয়ে গেছে। তাই যখন আমরা আপনাদের জন্য আবার নতুন করে দরজা খুলছি, তখন কিন্তু আমাদের রাজ্য সরকারের দেওয়া প্রত্যেকটা স্বাস্থ্যবিধি আমরা মেনে চলেছি। প্রত্যেকটি স্টোরকে সুন্দর করে ভালোভাবে স্যানিটাইজ করা হচ্ছে। আমরা যখনই স্টোরে আসছি প্রত্যেকেই তাকে থার্মাল চেকিং করা হচ্ছে। প্রত্যেককে আমরা মাস্ক এবং গ্লাভস পরে রাখছি। প্রত্যেকটি গয়না ইন্ডিভিজুয়ালি স্যানিটাইজ করা হয়েছে, যাতে করে আপনার গয়না কেনাটা শুধু আনন্দদায়ক একটি এক্সপিরিয়েন্স নয়, নিরাপদ হয়। আর আপনাদের প্রিয় শ্যামসুন্দর তাই আজকের তারিখে সুন্দর ও নিরাপদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা সবাই মিলে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে জিতবই জিতব। আর পাশে অবশ্যই থাকবে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। নমস্কার। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। রিয়া ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। 7 দিন ধরে পরিচিত প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস
ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180020088811। আগরতলায় এই প্রথমবার শুরু হলো একাডেমিক সেন্টার অ্যান্ড ক্যারিয়ার ইনস্টিটিউট ভিশন এডুকায়, যেখানে একই ছাদের নিচে আইআইটিএনস এবং স্বনামধন্য অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ক্লাসরুম কোচিং প্রদান করা হচ্ছে। সঙ্গে জেইই মেইন ও অ্যাডভান্স এবং নিট ও কেবিপিওয়াই এর সেরা প্রিপারেশন। বর্তমানে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি আইসিএসসি, আইএসসি, সিবিএসসি ও টিবিএসসি কোর্সে একাডেমিক সেশন 2020-21 এর ভর্তি চলছে। এছাড়া আইআইটি এবং মেডিকেল এন্ট্রান্সের জন্য রিপিটার্স এর ক্লাস চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন ভিশন এডুকায়, আখাউড়া রোড, বাদলতলা লেন, আগরতলা। Call us at 0381-297-8049 or 8584-897-335. Email vision_agartala@rediffmail.com. ঝাঁজ মানেই সাম্রাজ খাঁটি সরিষার তেল, বিশুদ্ধতা ও গুণমানের প্রতীক সাম্রাজ কাচ্চি ঘানি সরিষার তেল। ভিটামিন এ ও D2 সমৃদ্ধ, যা শরীরের ইমিউনিটি বাড়ায়, শরীরকে রাখে সতেজ আর রান্নাকে করে তুলে অতুলনীয় ও সুস্বাদু। রাজস্থানের বাছাইকৃত সরিষা থেকে এই তেল ভাঙানো হয়। তাই আজই নিয়ে আসুন গৃহিণীদের একমাত্র পছন্দ সাম্রাজ সরিষার তেল। আহ, হয় কি স্বাদ, বাকি সব বাদ। শালাসোর বালাজি ইন্ডাস্ট্রিজ, বিকানির, রাজস্থান। মোবাইল 07896528187। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180020088811। এই ভালোবাসাটাও খুবই আজব, কখনো তা মন ছুঁয়ে যায় তো কখনো আবার ঠোঁটের কোণে এক চিলতে হাসির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের জন্য ভালোবাসার মানে তো আপনি। জীবনের প্রত্যেকটি ধাপে যে সোনালী দিনের স্বপ্ন বোনা হয়, সেই স্বপ্নগুলোকে যতনে আকার দিই আমরা। আমাদের নিপুণ হাতে বোনা কিছু এমনও স্মৃতি রয়ে যায় যা সময়ের সাথে থেকে যায় আপনার খুব কাছে। স্মৃতির পাতায় তাই এই স্বপ্নের আকারগুলোকে ধরে রাখা যাক না আবারও একবার, যার ঝলকানি আজীবন মনে করিয়ে দেবে আপনার আমাদের সেই সুদৃঢ় সম্পর্কের বন্ধনকে। কারণ ভালোবাসা হোক না যতই আজব, ভালোবাসে তো আপনজনেরাই। স্বর্ণকমল জুয়েলার্স আপনাকে সাজায় ভালোবেসে। বিয়ের এই মরশুমে নিজেকে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তুলুন সকাল সন্ধ্যার সাথে। ট্র্যাডিশনাল সালোয়ার কামিজ থেকে শুরু করে বিয়ের স্পেশাল লেহেঙ্গা সহ
মনকারা ডিজাইনের ইন্ডিয়ান ও এথনিক ওয়্যার তো আছেই, বাদ যাবে না ছোটরাও। রয়েছে বাচ্চাদের লাচ্চা, ট্রেন্ডি সালোয়ার, ঘাগরা চোলি, আরো কত কি। হয়ে উঠুন অনন্যা, বেছে নিন আপনার বেস্ট। সঙ্গে অবশ্যই থাকছে সকাল সন্ধ্যা। শকুন্তলা রোড, নিয়ার ওরিয়েন্ট চৌমুহনী। আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। তার আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। বিক্রেতা গোবিন্দা ট্রেডার্স, বৈশাখী ট্রেডার্স ও ভোলাগিরি ট্রেডার্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭০তম জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ হিসেবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। 14 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত এই সেবা সপ্তাহ কর্মসূচিতে রাজ্য বিজেপি নানা কর্মসূচির উদ্যোগ নিয়ে আসছে। এর অঙ্গ হিসেবে রবিবার বড়জলা বিজেপি যুব মোর্চার উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উষা বাজারের সুখময় স্কুলে এই মেগা রক্তদান শিবিরে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, স্থানীয় বিধায়ক ডাক্তার দিলীপ দাস, বিজেপি রাজ্য সহ সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিকে এই সেবা সপ্তাহ কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা বিজেপির যুব মোর্চা মণ্ডলের উদ্যোগেও এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হিন্দি স্কুলে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি রাজ্য সহ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি ডক্টর অলোক ভট্টাচার্য। যেটা দিয়ে যাবেন সেটাই আপনার জীবনের পুঁজি। কি পাবেন আপাত দৃষ্টিতে মনে হয় এটা আমার পুঁজি, আমি এটা পেয়েছি, তো গাড়ি কিনেছি, বাড়ির সামনে দেখি, তো এটা আমার পুঁজি। আমার কাছে পয়সা আছে, বাড়িতে বিল্ডিং করেছি 2 মঞ্জিলা 3 মঞ্জিলা, আপাত দৃষ্টিতে মনে হয় এটা আমার পুঁজি। আপনার কাছে কি আছে? আপনি কোটিপতি হন আর লাখপতি হন, আপনার কাছে কি আছে সেটা দিয়ে সমাজে আপনার প্রতিষ্ঠার পরিচয় হয় না। আপনি দুনিয়াতে থাকুন না থাকুন, আপনি জীবনে কি দিয়েছেন তার উপর মানুষ আপনাকে মনে রাখে। রাজ্যের তরুণ সাংবাদিক প্রয়াত শান্তনু ভৌমিকের 3য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয় রবিবার। আগরতলা প্রেস ক্লাবে এই স্মরণ সভার উদ্যোক্তা ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি প্রয়াত তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন উপস্থিত সকলে। আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার জানান, যতদিন না পর্যন্ত শান্তনু ভৌমিকের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত আততায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। শান্তনু ভৌমিকের আজ 3য় মৃত্যুবার্ষিকী। আমরা জানি যে আজ থেকে 3 বছর আগে দিন দুপুরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। শান্তনু ভৌমিককে যারা হত্যা করেছে আততায়ীদের গ্রেফতারের দাবিতে রাজ্যের সাংবাদিকরা তখন প্রোটেকশন ফর জার্নালিস্ট অফ ত্রিপুরা নামে আন্দোলন শুরু করেছিল রাজ্যব্যাপী। আজকে সেই আন্দোলন জারি রয়েছে। আমরা জানি সিবিআই তদন্ত শুরু হয়েছে, কিন্তু এখনো প্রকৃত যারা আততায়ী তাদের সাজা হয়নি। যতদিন পর্যন্ত না শান্তনু ভৌমিকের আততায়ীদের দৃষ্টান্তমূলক সাজা হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন থেমে থাকবে না। বিভিন্ন ফোরামে আমাদের আন্দোলন চলবে।
রাজ্যের তরুণ সাংবাদিক প্রয়াত শান্তনু ভৌমিকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে তাঁকে স্মরণ করল ডিওয়াইএফআই এসএফআই জিরানিয়া মহকুমা কমিটি। এদিন আগরতলায় সিটি সেন্টারের সামনে প্রয়াত শান্তনু ভৌমিকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম এর পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক পবিত্র কর, সিপিআইএম নেতা মানিক দে, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যরা। প্রয়াত শান্তনু ভৌমিক তার জীবন দিয়ে সেখানে শান্তি সম্প্রীতির যে বার্তা বা এই বিষয়টাকে সামনে নিয়ে মানুষের সামনে যে ভূমিকা এবং দায়িত্ব পালন করে গেছেন, এটা আমাদের কাছে একটা দৃষ্টান্ত এবং এটাকে পাথে করে আজকের প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে চাই। আমাদের রাজ্যে একটা অবরোধ তৈরি করে দিয়ে বর্বরতে আইপিএফটির নেতৃত্বে দীর্ঘদিন যে অবরোধ তৈরি হয়েছিল, সেদিন প্রতিদিন সংবাদ সংগ্রহ করার জন্য সাহসিকতা নিয়ে শান্তনু ভৌমিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সেদিন পালন করতেন এবং এরকম খবর সংগ্রহ করতে গিয়েই সেই সময় আইপিএফটির জমায়েতে যারা যুক্ত হয়েছিলেন সেই ঘাতক বাহিনীর হাতে শান্তনু জীবন দিতে হয়েছে। দেশ জুড়েই বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ফের একবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে পর্যালোচনা বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সূত্রের এমনটাই খবর। গোটা দেশ জুড়েই বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা, আর এই পরিস্থিতিতে রাজ্যগুলির সামগ্রিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে আরও একবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী 23 তারিখ ওই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও তাতে সরকারিভাবে কোনো কিছুই জানা যায়নি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী দেশ জুড়ে করোনা সংক্রমণ দ্রুত হারে বাড়ছে, আর সেদিকে প্রতি মুহূর্তেই নজর রাখছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালাচ্ছেন মোদী। যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি করোনা প্রকোপ বাড়ছে, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছেন তিনি। বর্তমানে দেশের মধ্যে মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি আশঙ্কাজনক। আগামী 23 তারিখ বুধবার প্রধানমন্ত্রী 7টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন বলে জানা যাচ্ছে। তার আগেও 11ই আগস্ট অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পাঞ্জাব, বিহার, গুজরাট, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি এই মহামারী মোকাবেলার বিষয়েও কথা বলেছেন মোদী। তারপরে বিভিন্ন রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। এই অবস্থায় দাঁড়িয়ে আগামী সপ্তাহে ফের একবার 7টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। করোনা নিয়ে এখনো অসচেতন নাগরিকরা আর কবে সচেতন হবেন তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়ে গেছে। বারবার এ নিয়ে রাজ্যের প্রতিটি জেলা মহকুমায় প্রশাসনের তরফে সচেতন করা হলেও কোনো হেলদোল নেই কারোর মধ্যেই। রবিবার উদয়পুর, কাকরাবন থানা এবং ব্লকের উদ্যোগে বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালানো হয়। বাজারের মানুষদের সচেতন করার পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়, এরপরেও যদি মানুষ সচেতন না হয় তাহলে আরও কঠোর হবে জেলা ও মহকুমা প্রশাসন। অ্যাডমিনিস্ট্রেশন, বিডিও কাকরাবন এবং কাকরাবন থানার যৌথ উদ্যোগে আমরা কাকরাবন থানার আন্ডারে যে বাজারগুলো আছে সবগুলা বাজারে আমরা রেড করছি। বিশেষ করে যারা মাস্ক পরছে না তাদের প্রত্যেককে আমরা ফাইন করছি। মানুষকে বহুবার সচেতন করার পরও দেখা যাচ্ছে যে অনেকেই মাস্ক ব্যবহার করছে না, তাদেরকে আমরা সবাইকে ফাইন করা হচ্ছে। আজকে কোথায় কোথায় করা হলো এটা? আজকে কাকরাবন থানার আন্ডারে আমরা অনেকগুলো বাজারে করেছি। কাকরাবন বাজার, পালাটানা বাজার, মির্জা বাজার, আর এখন তুলামুড়া বাজারে চলছে। তুলামুড়া বাজার শেষে আরো কয়েকটা বাজার রয়েছে, ওগুলাতে করব। এই ধরনের অভিযান কি সবসময় চলবে? হ্যাঁ, সবসময় চলবে। এই মুহূর্তে আরো একবার নিয়ে নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট বিরতি। ট্যাঙ্ক মানি বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভুজং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান
সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শারদীয় উৎসব উপলক্ষে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন প্রতি কেনাকাটায় দিচ্ছে আপ টু 40% ছাড়। কাজারিয়া, জনসন, ওরিয়েন্ট বেলের মতো প্রখ্যাত কোম্পানির চোখ জুড়ানো আধুনিক ডিজাইনের ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, বাথরুম টাইলস, পিভিসি ডোর, মডিউলার কিচেনের বিপুল সম্ভার। তাই এবার পুজোয় আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে দেরি না করে চলে আসুন আপনাদের প্রথম পছন্দ ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। ঠিকানা 9 মন্ত্রীবাড়ি রোড, আগরতলা। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ঝাঁজ মানেই সামরাজ খাঁটি সরিষার তেল, বিশুদ্ধতা ও গুণমানের প্রতীক সামরাজ কাচ্চি ঘানি সরিষার তেল। ভিটামিন A ও D2 সমৃদ্ধ, যা শরীরের ইমিউনিটি বাড়ায়, শরীরকে রাখে সতেজ আর রান্নাকে করে তুলে অতুলনীয় ও সুস্বাদু। রাজস্থানের বাছাইকৃত সরিষা থেকে এই তেল ভাঙানো হয়। তাই আজই নিয়ে আসুন গৃহিণীদের একমাত্র পছন্দ সামরাজ সরিষার তেল। আহ, হয় কি স্বাদ, বাকি সব বাদ। শালাসোর বালাজি ইন্ডাস্ট্রিজ, বিকানির, রাজস্থান। মোবাইল 07896528187। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ভরসাযোগ্য দক্ষতা আঙুলের ছোঁয়ায় এসেছে, দূরত্ব সব দূর হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে। সম্পর্ক যদিও পুরনো, সম্পর্কে নতুন রং লেগেছে। নতুন রঙের সঙ্গে জীবনে নতুন পরিবর্তন এসেছে। আমরা যেখানে আমাদের ব্যাংক সেখানে। অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিজ, যেখানে অত্যাধুনিক মেশিন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কব 400 প্রজাতি পোল্ট্রি বাচ্চা উৎপাদন করা হয়। ব্রয়লার চাষ করে আর্থিক উন্নতি এখন আরো সহজ, কারণ অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিজ নিয়ে এলো উন্নত পোল্ট্রি ফিডস। এই উন্নত পোল্ট্রি ফিডস অন্যান্য ফিডস এর তুলনায় 100% নিরাপদ এবং পুষ্টিকর। আপনার ব্রয়লারকে 3 কিলো 100 গ্রাম উন্নত পোল্ট্রি ফিডস খাওয়ান আর পেয়ে যান 2 কিলো মাংস। ইহা আমাদের কথা নয়, এটা আমাদের কথা। এই উন্নত পোল্ট্রি ফিডস পাওয়া যাচ্ছে ত্রিপুরার সমস্ত অ্যাপোলো ব্রয়লার ফিডস এর দোকানে। উন্নত পোল্ট্রি ফিডস, নামই যার পরিচিতি। আছেন গো বাবু, জানেন তো একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি? ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টার মশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশন, প্রকাশনায় বিশ্বমান। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। সোলাঙ্কি প্রকাশনীর এনসিইআরটির নতুন সিলেবাস অনুযায়ী সেন্ট্রালাইজ প্রশ্নের নমুনা অনুসারে প্রকাশিত হয়েছে। তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইংরেজি ক্লাস ফ্রেন্ড তৃতীয় থেকে অষ্টম, বাংলা অনুশীলন দ্বিতীয় থেকে অষ্টম, বিজ্ঞান অনুশীলন তৃতীয় থেকে অষ্টম, সমাজবিদ্যা অনুশীলন তৃতীয় থেকে অষ্টম, গণিত অনুশীলন তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত। নতুন সিলেবাসের এই বই পড়লে পাবে অসাধারণ সাফল্য এবং ফাটাফাটি রেজাল্ট।
যোগাযোগের ঠিকানা সোলাঙ্কি প্রকাশনী, আগরতলা, শিশু উদ্যান, বিপণী বিতান মার্কেট। যোগাযোগ 9612467936। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখি জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। শাড়ি আর সালোয়ার একই পরিধান, তবু নিজের বিয়ের দিনে এত হয়রান। কি যে পরে কি ফ্যাশন, শুধু টেনশন। বিয়ের দিনের সাজ বা রিসেপশন আছে আপনার শহরে সুন্দর। মুঙ্গিয়াকামী থানাধীন নুগরাইপাড়া গ্রামে পল্টু জমাতিয়া নামে এক ছেলে তার জন্মদায়ী বাবাকে ধারালো দায়ের একের পর এক আঘাতে ক্ষতবিক্ষত করে খুন করে বাড়ি থেকে গা ঢাকা দিয়েছিল শনিবার সকালে। রাগের বশে ছেলে পল্টু ঘরে থাকা ধারালো দা দিয়ে বাবা মনোরঞ্জনকে একের পর এক আঘাত করতে থাকে। ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে বাবা মনোরঞ্জন জমাতিয়া। সাথে সাথে খবর দেওয়া হয় মুঙ্গিয়াকামী থানায়। পুলিশ আসার আগেই অভিযুক্ত ছেলে পল্টু পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয় লোকজনরা তাকে এলাকায় দেখতে পেয়ে আটক করে খবর দেয় পুলিশে। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। রবিবারই তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। জেল কাকা জেল দালা দাদা খা দাদা ফানছে ও বুসালা সেরাই বা কোনো খাইনা তাহা খাই বুথা দেখাতা সেখান নাকি না গে আনে হানো জোক সাকলাম সাকলাম থামাসা আটকে থুজু মানে नोंथांनाय माने कि अबदा जे ताबुक ओ तिनि जे थैनाय ओ जे पल्टु नि बिनि बुफा ओ पल्टु ने बुफा गियो बिहिन माने बबो हागे कादुलै माने जे बुथाल ताबुक बन साजा ब आफु कोनो साजा लेखा पुलिस हबर न रमखा ধরে মালাই লিয়া ও হয়তো বরণ দেখা কয় বছর জেল থাকাও তিনি থৈনে বড় লাগিব 2 বছর না তা হিসাব না যায় 2 বছর বন্ধ দেখা নিখান। সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকা 12 ঘন্টার ত্রিপুরা বন্ধের তীব্র বিরোধিতা করেছে ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা রিক্সা শ্রমিক ইউনিয়ন। রবিবার এক সাংবাদিক সম্মেলনে তারা এই বন্ধকে কর্মনাশা আখ্যা দিয়ে এই বন্ধ ব্যর্থ করার আহ্বান জানিয়েছেন রাজ্যের মানুষের কাছে। তারা জানিয়েছেন কয়েকদিন পরপর বন্ধের ডাক দেয়, আবার তা প্রত্যাহার করে নেয়। নিজেরা যেখানে এক জায়গায় আসতে পারছেন না সেই জায়গায় বন্ধের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছেন তারা, যা মেনে নেবে না রাজ্যের মানুষ। এদিনের সভায় বেশ কয়েকজন ভোটার বিজেপি দলে সামিল হন। আগামীকাল যে স্ট্রাইক কংগ্রেস ডেকেছে, আমরা ত্রিপুরা রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে এবং ই রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে এবং ত্রিপুরা গৃহ পরিচালিকা সংঘের পক্ষ থেকে আমরা স্ট্রাইক মানছি। কেন শ্রমিকদের চলতে এমনি কষ্ট হচ্ছে। সারা ত্রিপুরার যে শ্রমিকরা এই স্ট্রাইক মানতে রাজি না। আমরা শ্রমিকদেরকে কিছু বলছি যে আপনারা কালকে রাস্তায় নামবেন। আমরা রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে আমরা সমস্ত শ্রমিক ভাইদেরকে এই আহ্বান রাখছি। এবং এই যে বিচারিতা কদিন আগে একটা প্রেস রিলিজ করে তারা বলছিল একবার স্ট্রাইক, আজকে আবার বলতে স্ট্রাইক। দুদিন পরে পরে শ্রমিকদের মধ্যে তারা একটা বিভ্রান্ত তৈরি করছে কংগ্রেসের তারা। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন প্রেমতলা দমকল অফিসের সেকেন্ড অফিসার আব্দুল চৌধুরী। জানা গেছে কিছুদিন আগে প্রেমতলা দমকল অফিসে কর্তব্যরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তড়িঘড়ি সহকর্মীরা ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করেন। আত্মীয় পরিজনরা উন্নত চিকিৎসার জন্য বহির্রাজ্যে নিয়ে গেলে সেখানেই মারা যান তিনি। ঘটনায় শোকাহত প্রেমতলা দমকল অফিসের সকল সহকর্মীগণ। এখানে সেকেন্ড ইনচার্জ আব্দুল সুবান চৌধুরী সাব অফিসার, উনি গত কিছুদিন আগে অসুস্থ হয়ে আমাদের গাড়ি দিয়ে ধর্মনগর হসপিটাল ওনাকে দেওয়া হয়নি, অসুস্থ হলো বিষয়। এরপর ধর্মনগর হসপিটাল থেকে ওনাকে মাকুন্দা নিয়ে যাওয়া হয়। মাকুন্দা থেকে গতকালকে উনি শিলচর রেফার করা হয়। উনি হার্টের প্রবলেম ছিল, এই হার্ট ব্লক হয়ে যাওয়ায় উনি মারা যান। আজ ওনার মৃতদেহটি কি করা হবে?
ঘন্টার মধ্যে দিলে তো নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০তম জন্ম জয়ন্তী উপলক্ষে সেবা সপ্তাহ উদযাপনকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে লেবুর চারা এবং বিভিন্ন প্রজাতির বীজ বিতরণ করা হয় বিজেপির শান্তির বাজার কিষাণ মোর্চার উদ্যোগে। শান্তির বাজার মহকুমায় মনোরেসি ভিলেজের কমিউনিটি হলে হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ জেলা কিষাণ মোর্চা সভাপতি সুব্রত সাহা সহ অন্যরা। এদিন ৬টি ভিলেজের প্রায় ২০০টি পরিবারকে দেওয়া হয় বিভিন্ন বীজ ও ওষুধ এবং চারা। 17 সেপ্টেম্বর 70তম জন্মদিন আমরা পালন করেছি। তারই অঙ্গ হিসেবে আজকে ছত্রিশ শান্তিবাজার মন্ডলের কিষাণ মোর্চার উদ্যোগে আজকে কৃষক ভাই বোনদেরকে কিছু লেবুর চারা, বিভিন্ন বীজ এবং সার দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। তো এগুলি শুধু এখানে নয়, এটাই সারা ভারতবর্ষে জুড়ে হচ্ছে। কারণ আমরা চাই মোদীজির যুদ্ধ আয়োগ। বাড়ির পাশে একটি বাঁশ ঝাড়ে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাধারঘাট মাতৃপল্লী এলাকায়। অন্যান্য দিনের মতোই সকালে খেয়ে বাবার সাথে মাছ বিক্রির জন্য বেরিয়েছিল সুমিত দাস ওরফে ভোলা নামে এক যুবক। বেলা 11টা পর্যন্ত এলাকাতেই তাঁকে দেখা গেছে। এরপর কোনো এক সময় সে স্থানীয় একটি বাঁশ ঝাড়ে গিয়ে গলায় গামছা দিয়ে ঝুলে পড়ে। এলাকার লোকজন বিষয়টি দেখতে পেয়ে তার বাড়ির লোকজনদের ঘটনাটি জানায়। সেই সাথে খবর যায় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। ঠিক কী কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এই বিষয়ে তার পরিবারের লোকজনেরা কিছুই জানতে পারছে না। পুলিশ এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাধারঘাট মাতৃপল্লীর এলাকায়। একটা খবর গেছে যে বাধারঘাট মাতৃপল্লীতে হিঙ্গি হয়েছে। সঙ্গে আমি আসলাম, এসে দেখলাম বাসজারের ভিতরে, বাসজারের সময় গলায় গামছা দিয়ে একটা লোক মাছ বিক্রি করতো। নাম হলো সুমিত দাস। তো গলায় পাশে দিয়ে আত্মহত্যা করিয়াছে। তো লোকজন জিজ্ঞেস করলাম যে সে 9:30টার সময়, সকাল 9:30টার সময় ভাত খাওয়া দাওয়া করে বেরিয়েছে। 11:30টার সময় তার একজন লোক দেখছে এইখানেই। 12টার সময় থেকে 11:30 থেকে 12টার ভিতরে, এই সময়ের ভিতরে সে নিয়ে নিচ্ছে বিরতি। খুব শীঘ্রই ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। এই ভালোবাসাটাও খুবই আজব। কখনো তা মন ছুঁয়ে যায়, তো কখনো আবার ঠোঁটের কোণে এক চিলতে হাসির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের জন্য ভালোবাসার মানে তো আপনি। জীবনের প্রত্যেকটি ধাপে যে সোনালী দিনের স্বপ্ন বোনা হয়, সেই স্বপ্নগুলোকে যতনে আকার দিই আমরা। আমাদের নিপুণ হাতে বোনা কিছু এমনও স্মৃতি রয়ে যায় যা সময়ের সাথে থেকে যায় আপনার খুব কাছে। স্মৃতির পাতায় তাই এই স্বপ্নের আকারগুলোকে ধরে রাখা যাক না আবারও একবার, যার ঝলকানি আজীবন মনে করিয়ে দেবে আপনার আমাদের সেই সুদৃঢ় সম্পর্কের বন্ধনকে। কারণ ভালোবাসা হোক না যতই আজব, ভালোবাসে তো আপনজনেরাই। স্বর্ণকমল জুয়েলার্স আপনাকে সাজায় ভালোবেসে। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা।
ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মসজিদ হয় আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। আগরতলায় এই প্রথমবার শুরু হলো একাডেমিক সেন্টার অ্যান্ড ক্যারিয়ার ইনস্টিটিউট ভিশন এডুকাই, যেখানে একই ছাদের নিচে আইআইটিএনস এবং স্বনামধন্য অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ক্লাসরুম কোচিং প্রদান করা হচ্ছে, সঙ্গে জেইই মেইন ও অ্যাডভান্স এবং নিট ও কেবিপিও এর সেরা প্রিপারেশন। বর্তমানে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি আইসিএসসি, আইএসসি, সিবিএসসি ও টিবিএসসি কোর্সে একাডেমিক সেশন 2020-21 এর ভর্তি চলছে। এছাড়া আইআইটি এবং মেডিকেল এন্ট্রান্সের জন্য রিপিটার্স এর ক্লাস চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন ভিশন এডুকাই, আখাউড়া রোড, বাদলতলা লেন, আগরতলা। Call us at 0381-297-8049 or 8584-897-335. Email vision_agartala@rediffmail.com. ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। সেবা সপ্তাহ উপলক্ষে শনিবার কমলপুরের দক্ষিণ কলাছড়ি গ্রামে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে, যার মধ্যে ছিল শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, এলাকার মানুষদের মধ্যে সুপারি গাছের চারা বিতরণ সহ বেশ কিছু কর্মসূচি। উপস্থিত ছিলেন মন্ত্রী মনোজ কান্তি দেব, ধলাই জেলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ সহ অন্যরা। ধলাই জেলা পরিষদের উদ্যোগে আজকে বৃক্ষরোপণ এবং বৃক্ষদান এবং বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমরা জানি ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার জন্মদিবস কেক কাটিং নয়, ওনার জন্মদিবস রক্তদান, বৃক্ষরোপণ এবং বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠানের মাধ্যমে সম্পূর্ণ হচ্ছে আজকে 17 এপ্রিল। বিলোনিয়া অ্যাক্সিস ব্যাংকে প্রতারণার শিকার এক শিক্ষক, নাম অর্জুন দেবনাথ, বাড়ি বিলোনিয়া শহরের হল চৌমুনি এলাকায়। তিনি অভিযোগ করেন ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে 10,500 টাকা মূল্যের একটি মোবাইল ক্রয় করেছিলেন। এখনো পর্যন্ত 14,500 টাকা তিনি ব্যাংকে জমাও দিয়েছেন। এরপরও ব্যাংক থেকে আরও টাকা পাওনা রয়েছে বলে অর্জুন বাবুকে জানানো হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন তিনি। আমি আজ থেকে 8 মাস আগে একটা মোবাইল কিনেছিলাম অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে। মোবাইলের দাম ছিল 10,500 টাকা। তো এরপর থেকে ইএমআই এর মাধ্যমে আমি টাকাটা দিতেছি। আজকে 8 মাসের মধ্যে আমার অ্যাকাউন্ট থেকে 14,500 টাকার থেকে উপরে বেশি নিচ্ছে।
এরপরও তারা বলছে টাকা পাইবে। আমি বারবার এখানে ব্রাঞ্চে যোগাযোগ করলাম, তারা কোনো সুরাহ দিতে পারতেছে না। তারা বলছে এটা দিল্লির মুম্বাইয়ের ব্যাপার। আমি বললাম যে আপনাদের এখানে সবকিছু করলাম, ক্রেডিট কার্ড সবকিছু তো এখান থেকে হচ্ছে, আপনার সমস্যাটা সমাধান করুন। ওরা একেবারের জন্য সমাধান করতে পারে না। আজকে 1.5 মাসের মধ্যে আমি কম করে 10 বার এখানে আসলাম। করোনাকে হারাতে পারলেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষক ধীরেশ ভৌমিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন এক কন্যা, নাতনি ও জামাতা সহ আত্মীয় পরিজনদের। শুক্রবার রাতে তিনি করোনা নেগেটিভ হয়ে বাধারঘাট স্পোর্টস হোস্টেল থেকে শিবনগরস্থিত নিজ বাড়িতে ফিরে এসেছিলেন, কিন্তু বাড়ি ফেরার পর শনিবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। 1991 সালের জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক ছিলেন প্রয়াত শিক্ষক ধীরেশ ভৌমিক। 1995 সালে যোগেন্দ্রনগর বিদ্যাসাগর গার্লস স্কুল থেকে অবসর নিয়েছিলেন। দীর্ঘ 41 বছর শিক্ষকতা করেছেন অত্যন্ত নিষ্ঠা ও আদর্শের সাথে। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ধীরেশ ভৌমিকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার।